প্রবাসী মানে বেঈমান। বিমানে উঠলে সে যেই হোক বেঈমান হয়ে যায়। এয়ারপোর্টের কলিকাতা যখন পার হয়, যখন টাটাটা দেয়, সেটা তাদের লাস্ট টাটা বা বাই বাই। মানে আমি বেঈমান, এ কথাটা আমি বিশ্বাস করতাম, আমিও অনেককে বলেছি। কিন্তু আজ যখন পরিস্থিতির শিকার হলাম, যখন দেখতে পাচ্ছি যে আমি নিজে একজন প্রবাসী হয়ে সময় স্বল্পতার কারণে আমি নিজেও একজন বেঈমান। আমি কেমন বেঈমান সেটা আপনাদেরকে বলি। সকাল 7টা বাজে ঘুম থেকে উঠে নাস্তা করে ফ্রেশ হয়ে নাস্তা করে ডিউটির জন্য ছুটে যাই। সন্ধ্যা 7টা বাজে ডিউটি শেষ হয়, বাংলাদেশ টাইম রাত্র 10টা। তো সেই টাইমে আমি এসে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে ঘন্টাখানেকের মতো স্থিরতা পাই। সেই স্থিরতা তখন বাংলাদেশ টাইম প্রায় 11টা থেকে 12টা। 11টা-12টার ভিতরে 1 ঘন্টার ভিতরে তাকে কয়জনকে কল দেওয়া যায়? একজন পরিশ্রান্ত সারাদিনই তাপদাহের মাঝে কাজ করার পর কতজন মানুষকে কল দিতে পারে? অনেকে ঘুমিয়ে পড়ে, অনেকে বিভিন্ন কাজে ব্যস্ত থাকে, সবাইকে কল দেওয়া যায় না। তো এই পরিস্থিতিতে যারা আমরা পড়েছি তারাই আমরা বুঝি। একজন মানুষ সকাল 7টা বাজে বাংলাদেশ টাইম 10টা, 7টা বাজে উঠে নিজের কাজগুলো ফ্রেশ হয়ে কাজগুলো গুছিয়ে রান্না বাড়া করে সাথে করে একটু নিয়ে যেতে হবে, তাহলে খাবার খেয়ে চলে যেতে হবে। দুপুরে লাঞ্চ টাইমে 1 ঘন্টা, এসে তাড়াহুড়ো করে খাবার খেতে হবে, খাওয়ার পর আবার কাজে চলে যেতে হবে। রাত্রে 8টা বাজে যখন ছুটি হয়, বাংলাদেশ টাইম রাত্রে 11টা। এখানে সৌদিতে রুমে এসে যখন রান্না বাড়া করে ফ্রেশ হয়ে খাওয়া দাওয়া করে রিল্যাক্সভাবে যখন স্থিরতা হয়, তখন রাত্রে বাংলাদেশ প্রায় 1টা কি 1:30। তো রাত্রে কাকে কল দেবে? এত রাত্রে কার বা প্রয়োজন আমার কল রিসিভ করার? এত রাত্রে কাকে কল দিয়ে ঘুম ভাঙিয়ে বলবো কেমন আছে? সেটা কি শোভনীয় হয়? তো আজ তাই বুঝতে পারছি যে প্রবাসীরা বিমান উঠে কেন বেমান হয়ে যায়। প্রবাসীদের কষ্ট, প্রবাসীদের যন্ত্রণা, প্রবাসীদের হাহাকার যারা প্রবাস করে তারাই বুঝতে পারে, নয়তো কেউ নয়। আমরা অনেকে ভাবি বিদেশ মানেই মহাসুখী, বিদেশ মানে মহা আনন্দ, বিদেশ মানেই টাকা। কিন্তু বর্তমানে বিদেশ মানে এক বন্দি কারাগার, বিদেশ মানে হাহাকার, বিদেশ মানে কষ্ট, বিদেশ মানে প্রিয়জনদের থেকে দূরে